সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করলেই কেবল ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সরে যাবে, এমনটি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনায় লেবাননের সরকারের উপরও চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। জবাবে বৈরুত বলেছে, প্রথমে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও অস্ত্রবিরতি পূর্ণ বাস্তবায়ন হবে। সরকারের এ অবস্থানকে সমর্থন জানিয়ে হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে, কোনো অবস্থাতেই তারা অস্ত্র ত্যাগ করবে না। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে দীর্ঘ 6 সপ্তাহ ধরে আলোচনা চলছে বৈরুত ও ওয়াশিংটনের। গণমাধ্যমের খবর, আলোচনায় হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের শর্ত জুড়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। দেশটি থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নিতে হলে লেবাননের মন্ত্রিসভাকে প্রকাশ্যে হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র জানিয়েছে, লেবাননের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত না নিলে বৈরুতে আলোচনার জন্য দূত পাঠানো হবে না। সেই সঙ্গে বন্ধ থাকবে ইসরায়েলের উপর সেনা সরানোর চাপ প্রয়োগ। হিজবুল্লাহর বিষয়ে সিদ্ধান্ত নিতে নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম সাফ জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের কথায় অস্ত্র ত্যাগ করবেন না। বুধবার এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র লেবাননকে ধ্বংস করে ইসরায়েলকে সুবিধা দিতে চাইছে এবং দেশের ভিতরে বিভাজন সৃষ্টির পায়তারা করছে। কাসেমের মতে, যুক্তরাষ্ট্রের লেবাননকে মধ্যপ্রাচ্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। হিজবুল্লাহর সঙ্গে 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে 2024 সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতির চুক্তি হয়, কিন্তু তারপরও হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। ইরান সমর্থিত গোষ্ঠীটিকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখবে বলে সতর্ক করেছে ইসরায়েল। চুক্তির শর্ত অনুযায়ী হিজবুল্লাহকে ইসরায়েলের সীমান্তে থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে লিতানি নদীর ওপারে সরে যেতে হবে। এই অঞ্চলে সশস্ত্র বাহিনীর হিসেবে দায়িত্ব পালন করবে লেবাননের সেনাবাহিনী। অন্যদিকে ইসরায়েলকেও লেবানন থেকে তাদের সমস্ত সৈন্য প্রত্যাহার করতে হবে।